রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, আজ 12 মে মঙ্গলবার। বিশেষ খবর পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে মাঠে পরাজিত করেছে, ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন। ট্রাম্পকে বেলায়েত রণক্ষেত্রের বিজয়কে কূটনৈতিক অঙ্গনেও ধরে রাখতে হবে। পেজেশকিয়ান হরমুজ প্রণালী বিষয়ে মার্কিন খসড়া আলোচ্য সূচি পরিবর্তনের প্রচেষ্টা। গালিবাবাদী ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। ট্রাম্প ইরানের ফাঁদে আটকা পড়েছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য। এবারে বিস্তারিত। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য আলী আকবর বেলায়েতি বলেছেন, আমরা আপনাকে মাঠে পরাজিত করেছি, তাই কখনো ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন। আলী আকবর বেলায়েতি এক বার্তায় লিখেছেন, ট্রাম্প বলেছেন ইরান আর হাসবে না এবং যুদ্ধবিরতিতে তারা খুশি, কিন্তু ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার পাশাপাশি মার্কিন সৈন্যদের ব্যাপক হতাহতের সংখ্যা গোপন করার বিষয়ে পেন্টাগনের মিথ্যাচারেও বিশ্বাস করেছেন বলে মনে হচ্ছে। বেলায়েতি জোর দিয়ে বলেন, জনাব ট্রাম্প কখনো ভাববেন না যে আমাদের বর্তমান শান্ত পরিস্থিতির অপব্যবহার করে আপনি বিজয়ীর বেশে বেইজিংয়ে প্রবেশ করবেন। প্রথমে আপনি পশ্চিম এশিয়ার নতুন ভূরাজনৈতিক ব্যবস্থার আ ক খ শিখুন। তিনি আরও বলেন, আমরা আপনাকে মাঠে পরাজিত করেছি, তাই কখনো ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তিসঙ্গত, যৌক্তিক ও জাতীয় স্বার্থ ভিত্তিক অগ্রাধিকার হল কূটনীতির ক্ষেত্রেও ইরানের সশস্ত্র বাহিনীর বিজয়কে ধরে রাখতে হবে। রাষ্ট্রটা জানিয়েছে, ইরানের পুলিশ বাহিনীর একদল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট সাম্প্রতিক যুদ্ধের সময় আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর প্রচেষ্টা, দিনরাত সংগ্রাম এবং সততার প্রশংসা করে বলেন, সীমাবদ্ধতা ও সুযোগ সুবিধার অভাব সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর শক্তিশালী ও নিঃস্বার্থ উপস্থিতি ছিল। শত্রুকে প্রতিহত করার ক্ষেত্রে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, শক্তিশালী ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী তাদের দৃঢ়তা ও শক্তিমত্তা দিয়ে শত্রুকে তাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে এবং তাদেরকে যুদ্ধবিরতি মেনে নিতে ও যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে সক্ষম হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুকে লক্ষ্য করে স্থির করে রাখা হয়েছে এবং আমরা শুধু আঘাতের নির্দেশের অপেক্ষায় আছি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভি এক বার্তায় নিশ্চিত করেছেন যে বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর উপর লক করা অবস্থায় রয়েছে এবং নির্দেশ পেলেই সেগুলো ছোঁড়া। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার শত্রুদের প্রতি নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইরানের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো ধরনের আক্রমণ বা হস্তক্ষেপ ঘটলে এর প্রতিক্রিয়ায় অঞ্চলের কোনো একটি মার্কিন স্থাপনায় এবং শত্রুপক্ষের জাহাজগুলোর উপর কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, নিরাপত্তা পরিষদের হরমুজ প্রণালী বিষয়ে একটি খসড়া তৈরির জন্য যুক্তরাষ্ট্র এবং তার কিছু আঞ্চলিক মিত্রদের প্রচেষ্টা আলোচ্য সূচি পরিবর্তনের একটি নতুন চেষ্টার ইঙ্গিত দেয়। পার্সটুরে জানিয়েছে, কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পেজে একটি বার্তায় লিখেছেন, নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী বিষয়ে একটি খসড়া তৈরির জন্য যুক্তরাষ্ট্র এবং তার কিছু আঞ্চলিক মিত্রদের প্রচেষ্টা আলোচ্য সূচি পরিবর্তনের একটি নতুন চেষ্টার ইঙ্গিত দেয়। গারিবাবাদি এই বার্তায় বলেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সম্মানিত আইনি নীতি। এটিকে বেছে বেছে রাজনৈতিকভাবে এবং জাতিসংঘের সনদ থেকে বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করা যায় না। এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্যোগই একই সাথে বল প্রয়োগ, নৌ অবরোধ, ক্রমাগত হুমকি এবং সংকট সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকাকে উপেক্ষা করে নিরপেক্ষতা বা আইনি বৈধতার দাবি করতে পারে না।
তার মতে কিছু সরকার তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রভাবকে আন্তর্জাতিক ব্যবস্থার ভাষায় নতুন করে লেখার চেষ্টা করছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা ও বহুপাক্ষিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কমাতে সাহায্য করবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতিকে তুলে ধরার জন্য যে কোনো খসড়া যেখানে আগ্রাসন, অবরোধ, বল প্রয়োগের হুমকি এবং ইরানের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার বৈধ অধিকারের উল্লেখ থাকবে না, তা অসম্পূর্ণ, পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক এবং শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য। আপনারা বিশেষ খবর শুনছেন রেডিও তেহরান থেকে। মার্কিন প্রতিনিধি পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য ইরানের বিরুদ্ধে নৌ অবরোধকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন এবং বলেছেন ডোনাল্ড ট্রাম্প তেহরানের ফাঁদে আটকা পড়েছেন। পার্সোরে জানিয়েছে ওয়াশিংটন স্টেটের ডেমোক্রেটিক প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির জ্যেষ্ঠ সদস্য অ্যাডাম স্মিথ এনবিসি নিউজকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা থেকে নৌ অবরোধের নীতি সংঘাত নিরসনে ভূমিকা রাখেনি। আমরা ফাঁদে আটকা পড়েছি কারণ আমরা যা চাই তা নিয়ে ইরান আলোচনা করতে চায় না। এদিকে সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন খরচের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন এখন পর্যন্ত সামরিক বাহিনীর $25 বিলিয়ন খরচ হয়েছে। এই মার্কিন সিনেটর আরও বলেন যে এই যুদ্ধে $1 ট্রিলিয়ন বেশি খরচ হতে পারে। তিনি বলেন, এর অর্থ হল প্রতিটি মার্কিন পরিবারের জন্য হাজার হাজার ডলার অতিরিক্ত খরচ। ইরানের সঙ্গে কথিত সহযোগিতার অভিযোগে 3টি চীনা কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই একতরফা ও অবৈধ পদক্ষেপগুলো ইরান বিষয়ে বেইজিংয়ের দৃঢ় অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। পার্স টুডে জানিয়েছে, সোমবার এক বৈঠকে যুদ্ধের সময় ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করার অভিযোগে চীনা কোম্পানিগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সঙ্গে এর সংযোগ বিষয়ে এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিহীন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই চীনা কোম্পানিগুলো স্যাটেলাইট চিত্র সরবরাহ করে ইরানের সামরিক অভিযানে ভূমিকা রেখেছে, তবে এই দাবি বেইজিং অস্বীকার করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ও ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহে সাহায্য করার অভিযোগে চীনের 10 ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি ইরান সম্পর্কিত ঘটনাবলীর দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেন, ইরান ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে আবারও হরমুজ প্রণালীতে সংঘর্ষ ও যুদ্ধবিরতি চুক্তিসহ নানা ইস্যুতে পুরনো গল্প পুনরাবৃত্তি করেছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল যেন ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ার সময় হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়ন না করা হয়। তিনি আবারও দাবি করেন, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। ট্রাম্প বলেন, আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় জানিয়েছে, বর্তমানে ইরাকের মাটিতে কোনো অননুমোদিত বিদেশি বাহিনী বা সামরিক ঘাঁটি নেই। ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় এই খবর অস্বীকার করেছে যে দেশের অভ্যন্তরে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি রয়েছে। ফার্স্ট নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরাকের যৌথ অভিযান কমান্ড এক বিবৃতিতে বলেছে, মার্চ মাসে কারবালা মরুভূমিতে আমাদের বাহিনী বিমানের সাহায্য নিয়ে অজ্ঞাত ও অননুমোদিত গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিশ্চিত করছি এবং জোর দিয়ে বলছি যে বর্তমানে ইরাকের মাটিতে
কোনো অনুমোদনহীন বাহিনী বা সামরিক ঘাঁটি নেই। এর আগে ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আল আরাবি আল জাদিদ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক স্থানটি সৌদি সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে নাজাফ মরুভূমিতে অবস্থিত ছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি অভিযানের জন্য একটি সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আর এরই সাথে এখনকার মতো শেষ হচ্ছে রেডিও তেহরানের বিশেষ সংবাদ।